যখন হচ্ছে মনে হচ্ছে কি ওই একজন আছে মাননীয় আয়েশা রানী মহোদয়া রয়েছেন। সেখানে যারা কিছু ছাত্রছাত্রী আছেন এবং অভিভাবক বৃন্দ আছেন, গর্বের বিষয় আমাদের কাছে। আজকে আমরা মাননীয় জেলা শাসকের হাত দিয়ে একটি ল্যাবের কম্পিউটারাইজড সিস্টেম যে ল্যাবটা তৈরি করলাম তার উদ্বোধন এইমাত্র আমরা করে এলাম। আমরা প্রতিনিয়ত আমাদের মেম্বারদের শুধু এখানকার বর্ধমানের নয়, ঝাড়খণ্ড থেকে শুরু করে ত্রিপুরা, ঝাড়খণ্ড, আমাদের উড়িষ্যা এবং আসাম সমস্ত জায়গা থেকে আমাদের এখানে এই ল্যাবে এতটাই ঐতিহ্যপূর্ণ ল্যাব যে যারা ওখান থেকে স্যাম্পল টেস্টিং করে নিয়ে গিয়ে যারা ব্রান্ডের আমাদের একটা আলাদা মাত্রা পায়, যেখানে ব্রান্ড টেস্টিংটা খুব সুন্দর জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। আমরা আজকে বলতে পারি যে কেন বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশন প্রতিনিয়ত এরকম সম্মান করে থাকে। তার একটা ছোট্ট উপমা আপনাদের সামনে রেখে আমার বক্তব্য শেষ করবো, কারণ জেলা শাসক মহোদয় খুব তাড়া আছে, যেতে হবে, অন্য প্রোগ্রাম আছে। আমরা প্রতিনিয়ত এই ধরনের প্রোগ্রাম করে থাকি মানুষের স্বার্থে, জনসেবা করার ক্ষেত্রে বলুন। যখন কোভিড হয়েছিল, আপনাদের এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, মনে আছে, এখানে যারা যিনি বিধায়ক আছেন তিনি আমাদের সঙ্গে ছিলেন, হয়তো সেই সময় জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার ছিলেন না, যারা ছিলেন তারা দেখেছেন। প্রতিদিন আমরা 5,000 মানুষের খাবার এখান থেকে আটকে ক্যাটারারকে দিয়ে তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছি। সেটা প্রায় 15 থেকে 20 দিন করেছিলাম। যখন যেটা অসুবিধার মধ্যে পড়ে, সে আমাদের এখানকার ক্ষেত্রে হোক, আমাদের চলার পথে হোক, আমাদের বাইরের কোনো জায়গা থেকে হোক, আমাদের প্রশাসনিক পক্ষ থেকে হোক, সমস্ত জায়গায় কিন্তু আমরা হাত বাড়িয়ে দিই। এবং সেই হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা সাংবাদিক বন্ধুরা আছেন জেনে রাখুন, অনেকের মনে হয় যে রাইস মিলারদের বহু টাকা, তারা টাকা দেবে না কেন, কিন্তু একটা মন থাকা চাই, একটা মনন থাকা চাই, যে মনটা দিয়ে আমরা এতদিন বুঝতে পারিনি যে রাইস মিলারদের একটা ভালো মন আছে। যদি ভালো কাজে ব্যবহৃত করা যায় তাহলে যে কোনো মানুষ এগিয়ে আসবে আপনার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে, যদি আমরা সত্যিকারের সঠিক কাজে আমরা ব্যবহার করি। আর যদি মনে করে এই টাকা নিয়ে নয়চয় হচ্ছে, তাহলে কিন্তু কোনো মানুষ আপনার পাশে আসে দাঁড়াবে না। এবছর যেটা বলতে চাইছিলাম, এবছর যেটা বিধায়ক সাহেব বলছিলেন যে এটা বলো, ভালো একটা জায়গায় গেছো। এবছর একটি চিঠি পেলাম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছ থেকে, বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে পাঠিয়েছেন যে আমাদের এরকম একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবার বর্ধমান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে, রাইস মিলের প্রেসিডেন্টকে আমরা ডিআরইউসির মেম্বার করতে চাই। আপনারা যদি রাজি থাকেন তাহলে পরে আপনাদের সমস্ত ডিটেইলসটা পাঠান। আমরা মিটিং করলাম, আমি বললাম আমি যাব না, অন্য কাউকে পাঠানো হোক। না, আপনাকেই যেতে হবে, আপনার সময় কানেলি এত কিছু কাজ হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন আমাকে, কেন এই পোস্টটা? তো আমি গিয়ে দেখলাম, পরবর্তীকালে দেখলাম এমপিরা রেকমেন্ড করছেন, এমপিদের রিপ্রেজেন্টেটিভ, সব রিপ্রেজেন্টেটিভ দেখলাম বসে আছেন এমপিতে। আমি আছি একজন সমাজসেবী মানুষ হিসাবে এবং বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে একটা হাততালি দেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন। বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের তাদের থেকে দেখলাম আমাদের বসে আছেন আরেকজন মহারাজ, তিনি হচ্ছেন বেলুর মঠ থেকে এসেছেন। আর বাকি গেছেন যিনি এখান থেকে সুভাষ মন্ডল, যিনি এককালে এমএলএ ছিলেন, এখন চেয়ারম্যান, তাকে রেকমেন্ড করেছেন আমাদের কীর্তি আজাদ মহাশয়। বাকি সব রেকমেন্ড করে গেছেন। কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আব্দুল মালিককে ডিআরইউসিসির মেম্বার করলেন। আমি খুব অভিভূত হয়েছি, আমি খুব আনন্দিত হয়েছি এইটা ভেবে যে যদি সত্যি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবায় কাজ করা যায়, তাহলে পদের পিছনে আপনাকে ছুটতে হবে না, পদ আপনার পিছনে ছুটে বেড়াবে। এইটুকু কথা বলে আজকে যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটা মূল অনুষ্ঠানে আমরা উপস্থিত হবে এই কামনা করে আমার কথা শেষ করছি। এমএলএ চেয়ার রয়েছেন শ্রী মোহন দাস মহাশয় এবং আমাদের চেয়ারম্যান শ্রী পরেশ চন্দ্র সরকার এবং এমপি সাহেব রয়েছেন শ্রী সাহেব দাস।
ডিসি রয়েছে, এবং এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের অভিভাবকরা রয়েছেন, আর অ্যাসোসিয়েশন যারা সদস্যরা, মিডিয়া থেকে আমাদের বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তার আগে আমি এখানে একটা প্রোগ্রামে এসেছিলাম, আপনারা যখন প্যাডি প্রকিউরমেন্টের যারা ভালো, যারা চাষি, তারা সরকারকে ধান বিক্রি করেছিল, তাদেরকে আপনারা সম্বর্ধনা দিয়েছিলেন। ওটা একটা খুব মহনীয় অনুষ্ঠান ছিল। সেরকমই আর একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনারা এখানে আয়োজন করেছেন। আমাকে আপনারা আমন্ত্রণ দিয়েছে, আসতে পেরে আমিও খুব গর্বিত মনে করছি, কারণ আমাদের বর্ধমান জেলা এমনি পড়াশোনা দিকে একটু এগিয়ে থাকা জেলা, কিন্তু আরো আমাদের জেলাকে এই জায়গায় ধরে রাখছে আমাদের সামনে যারা বাচ্চারা রয়েছে, স্টুডেন্টস রয়েছে, তাদের জন্য আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আরো আপনারা ভালো ভালো জায়গায় চলে যাবেন, যারা এই যে আপনাদের একটা ভালো জায়গায় এসেছেন, যারা ভালো মার্কস পেয়েছেন 10-12-এ, এটা আপনাদের উপরে একটা বড় দায়িত্ব দিচ্ছে। আপনাদের আগামী দিনে আরো বেটার আপনাদেরকে প্রমাণ করতে হয়। যারা আপনাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, আপনাদের উপরে একটা ভরসা রয়েছে, এই ভরসা আপনাদেরকে ধরে রাখতে হবে। আর এবং সত্যি আপনাদের মা বাবারা আপনাদের পিছনে যা এনার্জি দিল, তাদেরকে আপনারা গর্বিত করে দিচ্ছে। আমি তাদের অভিভাবকরা রয়েছে, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে তাদের পিছনে লেগে থেকে আজকে এই উন্নয়ন একটা ভালো জায়গা ওনাদেরকে নিয়ে এসছেন, আগামী দিনে সেভাবে আপনারা পাশে থাকবেন। আমরা আশা করব এই বাচ্চারা যেন আগামী দিনে ভালো ভালো জায়গাতে, যেখানে ওনারা যেতে চান, ডক্টর, ইঞ্জিনিয়ার বা ওখানে তো সীমিত হয় না, আরো বড় বড় জায়গা আছে, আইএএস, আইপিএস আছে, বিসিএস এক্সিকিউটিভ আছে, বা একটা বড় রিসার্চ স্কলার হতে পারে, নাসাতে যেতে পারে, যে কোনো জায়গা। আমাদের মানে স্কাই ইজ দ্য লিমিট, আমাদের তো কোথাও সীমা থাকে না। আপনাদের শুধু একটা ফোকাস পেতে কাজ করতে হবে। আপনারা যেখানে পড়াশোনা করবেন, এই যে ডেভেলপমেন্ট আপনারা একটা ভালো রিসার্চ করেছে, এটাতে ওভার কনফিডেন্স না হয়ে আপনাদের বুঝতে হবে আরো জায়গা যেতে গেলে আমাকে নতুন করে মানে হার্ডওয়ার্ক করতে হবে। যদি মনে করেন আমি অনেকটা করে দিয়েছি, আমার আর প্রয়োজন হয় না, সেটা না। আপনারা যেখানে আবার পড়তে যাবে, ওখানে নতুন করে আপনাদেরকে কষ্ট করে পড়াশোনা করতে হয়, তাহলে এগিয়ে থাকবে। আমি 10th-এ টপ হয়েছি বলে অটোমেটিক্যালি 12th-এ তো টপ হয় না, বা 12th হয়ে গেলে আমি এন্ট্রান্সে বেরিয়ে যাব, সেটা তো নেই। আপনাদেরকে যে হার্ডওয়ার্ক আপনারা এতদিন ধরে করে এসেছিলেন, যে নিষ্ঠার সাথে আপনারা পড়াশোনা করেছিলেন, সেটা আপনাদেরকে ধরে রাখতে হবে। আগামী দিনে আপনারা সকলে ভালো জায়গা যাক, সেটা আমি কামনা করি। আর আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। শ্রীমতী আয়েশা রানী মহোদয়া, মঞ্চে উপস্থিত আছেন এমএলএ সাহেব, আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন, রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট এবং অন্যান্য আধিকারিক। রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রামের আগে আমাকে ইনভাইট করা হয়েছিল, বাট সেই দিন আমাদের একটা বড় পুলিশ প্রোগ্রাম ছিল, যার ফলে আমি আসতে পারিনি। তো আজকের এই প্রোগ্রামটা আসতে পেরে ভালো লাগছে। আজকে বর্ধমান জেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষাতে রেজাল্ট খুব ভালো, এবং তোমরা আমার সামনে যারা উপস্থিত আছো, 20-21 বছর হয়ে গেলে মাধ্যমিক দিয়েছি, কিন্তু মনে হয় কয়েকদিন আগেই মাধ্যমিক দিলাম, এবং এখনো হয়তো যদি বলা হয় আমার মাধ্যমিক দিতে আবার একটা টেনশন শুরু হবে, জীবনের ফার্স্ট বড় পরীক্ষা। তো মাধ্যমিক যারা খুব ভালো করেছো তোমরা রেজাল্ট, উচ্চ মাধ্যমিক যারা খুব ভালো রেজাল্ট করেছো, অলরেডি ম্যাডাম বললেন যেটা, যে এটা একটা স্টেপিং স্টোন। উচ্চ মাধ্যমিক যারা মাধ্যমিকে ভালো করেছো, তারা একটা কনফিডেন্স পেলে যে আমরা খুব ভালো করতে পারি। তো বেস্ট অফ লাক তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য। বাট উচ্চ মাধ্যমিকে তো মাধ্যমিকের চেয়ে অনেকটাই তার যে ডিমান্ড, একাডেমিক ডিমান্ডটা অনেকটাই বেশি, তো সেই মতো করে কিন্তু এফার্টটা দিতে হবে। আর যারা উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলে, তোমরা একটা পাসপোর্ট পেয়েছো, তোমরা যে কোনো অকুপেশনে তোমরা যেতে পারো, তোমাদের নিজের পছন্দ অনুযায়ী, নিজের অ্যাপটিটিউড অনুযায়ী। তো যে কোনো পেশাতেই তোমরা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে, যদি তোমরা এই ডেডিকেশনটা, এই প্যাশনটা ধরে রাখো। এবং তোমাদের আমি একাডেমিক্স নিয়ে কোনো আর মানে ব্রিফ করতে চাই না, এবার অলরেডি প্রুভ কি তোমরা খুব ব্রিলিয়ান্ট আছো। আই হোপ কি ইউ উইল কন্টিনিউ দিস জার্নি উইথ সেম কনসেন্ট্রেশন, এটুকুই বলছি। আর বেস্ট অফ লাক ফর ইউর, যেখানেই তোমরা অ্যাটেম্প নেবে, আই হোপ ইউ উইল কাম আউট উইথ ভেরি ফ্লাইং কালার্স। এটুকু বলবো যে যেই জীবিকাতেই যাও, সমাজের প্রতি যেন তোমাদের কন্ট্রিবিউশনটা আগামী দিনে থাকে, ভবিষ্যতে যেন বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গবাসী বলতে পারে যে ওই ছাত্র বা ওই ছাত্রী ওই বছর উনি বেরিয়েছিলেন, খুব ভালো রেজাল্ট করেছিলেন, উনি কিন্তু এখনো নিজের মাটির টানটা ভুলে যাননি। হি অর শি হ্যাজ কাম ব্যাক অ্যান্ড কন্ট্রিবিউটেড। যে কোনো
জীবিকাতেই সমাজকে কন্ট্রিবিউট করা যায়। তো আমি এক্সপেক্ট করবো ইউ উইল ডু দ্যাট অ্যান্ড মেক ইউর পেরেন্টস, ইউর টিচার্স, ওরা অলরেডি প্রাউড, তারা আরও গর্ব করতে পারবে। এটুকু বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের সম্মানীয় ডিএম ম্যাডাম, এসপি সাহেব, তারাও কৃতি ছাত্রছাত্রী ছিলেন অবশ্যই, এটা আমার প্রথমেই স্বীকার করে নিচ্ছি। যাকে বলে না যে সোনার হাতে সোনার কাপন কে কার অলঙ্কার, ডিএমআর এসপি কৃতি ছাত্রছাত্রী হিসেবে আজকের যারা কৃতি হচ্ছে তাদের পুরস্কৃত করবে, এটাই সোনার হাতে সোনার কাপড়, তাই না? তবে আমার একটা কথা, এখানে আমাদের বিধায়ক সাহেব আছে, রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সাহেব, ফাদার জোসেফ রয়েছেন, এবং আপনারা যারা রাইস মিলার্স অথবা গুণী জ্ঞানী লোক বর্তমানে কৃতি ছাত্রছাত্রীদের সারা জীবন শিক্ষকতা করেছি, দেখলেই কেমন যেন ওই বর্ষে বর্ষে ছাত্রদল আসে, ছাত্রছাত্রীদের দেখলেই কেমন একটা আবেগ আসে। একটা কথা শুধু বলি, আবেগ তাড়িত না হয়ে বাস্তব বোধ থেকে আয়ত্ত করতে হবে, সম্মান এবং মনুষ্যত্ব অর্জন করতে হবে। যেখানেই পাইয়ে দেওয়ার প্রশ্ন ওঠে সেখানেই কিন্তু সঠিক নির্ণয় করা হয় না। আপনারা জানেন, দ্রৌপদী যখন কর্ণ যখন বান তুলতে গিয়েছিলেন, মহাবীর মহাভারতের কর্ণ, দ্রৌপদী বলেছিলেন তুমি সুতপুত্র। তখন সেই যে কথাটা বলেছিলেন, সুত বা সুতপুত্র অয়ম বা যৌ বা গো বা ভবম মহম দৈবায়ত্তম কুলে জন্ম মলায়ত্তম তু পৌরুষম। এই যে পৌরুষ অর্জন করেছি আমি, এটা আমার জন্ম দিয়ে নয়, আমার কর্ম দিয়ে নয়, আমার ধর্ম দিয়ে নয়, আমার পৌরুষত্ব অর্জন হয়েছে, অর্জন করেছি আমি বীরের মতো। আমি আমার ছেলে মেয়েদের বলবো, তোমরা জীবনে সামাজিকতা বোধের থেকে প্রেরণা নিয়ে প্রথম যেটা তোমাদের মধ্যে হবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অধ্যাপক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ চতুর্দিকে থাকে। আর আমার তো অনেক বয়স হয়েছে, দেখলেই বুঝতে পারি, সারাদিন অনেকেই আসেন আমার কাছে, ছেলে মেয়ে দেখে না, মানে যে ছেলে মেয়ে বাবা মাকে দেখেন, বাবা আসেন বা মা আসেন অথবা আত্মীয় স্বজন আসেন, বোনের বিয়ে দেন না, ভাইয়ের ব্যাপারে কিছু করেন না, সংসারের দায়িত্ব গ্রহণ করেন না, সমাজের দায়িত্ব দেখেন না, দেখুন মজার করতে যেয়ে গেছেন, প্রতিবেশীদের খবর রাখেন না। এ ধরনের বড় বড় মানুষ হয়ে আমার মনে হয় যতটা সমাজকে গুণান্বিত করতে না পারবেন, যে ছেলেমেয়েরা বড় হবে, আমি একটা কথাই প্রথমে বলব, মানুষ হতে হবে। ইঞ্জিনিয়ার আর ডাক্তার হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, মানুষ হতে হবে। ইউ মাস্ট ফিল ফর দি আদার্স। 19 জন যদি তোমার অনুভূতি না থাকে, সকলের তলে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তলে। আপনারে রয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে। যদি নিজে নিজেই থাকে, একটু আগে মালিক সাহেব বলছিলেন মনের কথা, যে মনটা যদি থাকে আমরা অনেকে অনেক কিছু করতে পারি। তা নাহলে তো একা একা বিশাল আমি বড় ইঞ্জিনিয়ার হয়েছি, কোনো কাজ করছি, বাড়ি যাচ্ছি, নিজেই সুখে শান্তিতে আছি। আপনার মতো একটা সন্তান দিয়ে, কৃতি সন্তান দিয়ে আমরা যারা আজকে সম্বর্ধনা দিচ্ছি, ডিএম ম্যাডাম, এসপি সাহেবের মতো লোক এসে যারা সম্বর্ধনা দিচ্ছেন, তিনি একা বড় হয়ে গেলেন। আলোর ছিটেও পড়ল না সমাজে। আজই প্রভাতে সূর্য ওঠা সফল হবে কার জন্য সূর্য সফল হবে? যেতে যেতে রাত মরে যায়, আধারের শেষে ভোর হবে। সেই ভোরে তো তোমরাই দাঁড়াবে দেশের হয়ে। ওই সোফিয়া কুরেশির মতো, তিনি একটা 140 কোটি লোককে রিপ্রেজেন্ট করলেন,
কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় জাতির কথা, মানুষের কথা, দেশের কথা, আমাদের গৌরব গর্বের কথা, এভাবেই আমি যদি বলবো আপনাদের যে মানুষ হতে হবে, যে সংসার দেখবে, বাবা মাকে দেখবে, সমাজকে দেখবে, অন্যের কথা ভাববে, সবাইকে নিয়ে যার মধ্যে একটা চেতনা থাকবে, তিনিই হবেন মানুষ। মানুষ এখন সুকৃতি না হতে গিয়ে দুষ্কৃতি হলে তো চলবে না। তাই আমার আশা আমাদের যে ছেলেমেয়েরা আজকে এখানে সংবর্ধিত হবে তারা তাদের ভবিষ্যৎ জীবনে, আমি কর্ণের উদাহরণ দিলাম একটা, ধর্ম তোমাদের অর্জন করতে হবে ক্ষমতা, অর্জন করতে হবে গুণ, অর্জন করতে হবে সমাজকে আরো অনেক অনেক কিছু দেওয়ার মতো যে জায়গা সেটা তৈরি করতে হবে নিজেদের। কেউ কিছু পাইয়ে দেবে না, পাইয়ে দেওয়ার ব্যাপার থাকলেই কিন্তু সেখানে একটা অন্য কিছু আছে। যাই হোক, অনেক কথা হবে শেষ দিকে, আমি শুধু এটাই বলবো, ওই মনের কথা মালিক সাহেবের, যে হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমন, মুখ বাঁধিবি, আমার মন বাঁধিবি কেমন। মন বাঁধা যায় না, মন যদি ঠিক রাখা যায় পৃথিবীতে খোরা লোকও এবারে চলতে যেতে পারে। মনটাই তো সব। আমার বয়স নাও এম 83 years old, 83 বছর বয়সেও এখানে এসেছি, কথা বলছি, দিব্যি সুস্থ আছি, দৌড়চ্ছি, লাফাচ্ছি, ডিএমএসপির সামনেও লাফাচ্ছি। কেন আমার একবারও মনে হয় না যে আমি শারীরিক মানুষ